শামীম ঠাকুরপাড়া ছোট কালীবাড়ি সহ এই এলাকার একজন সম্ভ্রান্ত মানুষ। আমাদের এই এলাকাটা অ্যারোস্টোকেট। এখানে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সাহেবের বাসা, এখানে মরহুম শাহজাহান সিরাজ সাহেবের বাসা, এখানে আব্দুল সালাম পিন্টু সাহেবের বাসা সহ কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বাসা এই জায়গায়। অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসায় আজকে দুপুরের পরে মিষ্টি নামে যে মেয়েটা, ওই মেয়েটা এসে 20-25 জন পাগলের ওনার একটা রুমে রেখে গেছে। ওনার তালাবদ্ধ গেট ছিল, তালাবদ্ধ ছিল। এইটা আমরা বিকেলে এসে জানতে পারি, আমি সহ এলাকাবাসীরা আমরা থানায় গেছি। থানায় গিয়ে আমরা থানার ওসি সাহেবকে ইনফর্ম করছি। ওসি সাহেব এটার বিষয়ে ব্যবস্থা নেবেন এবং সেই ব্যবস্থা নেওয়ার আলোকেই এখন আর্ম ফোর্স এবং পুলিশ প্রশাসন আসছে। আমরা জানতে পারছি যে সিলেন সাহেবও আসছেন। যদি ওনারা ব্যবস্থা নেয় তো ভালো, না হলে এইরকম একটা অমানবিক কাজ, যে লোকগুলাকে এখানে বন্দী করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন ব্যবস্থা আছে। এটা খুব একটা অমানবিক, এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার। আর বাসাবাড়ি হুট করে আইসার জন্য দখল করে ফেললে ওটা দখল হবে না। আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না, এটা তার স্ত্রীর নামে বাসা। এই বাসাটা জহির সাহেবের কোনো সাজা থাকতে পারে, তার কোনো দুর্নাম বদনাম থাকতে পারে, কিন্তু তার কারণে তার স্ত্রীর বাড়ি ঘরে দখল করার কোনো সুযোগ আইনে নাই। আমার যতটুকু আইন জানা আছে এরকম কোনো সুযোগ নাই। আর রাজনৈতিক প্রতিহিংসা থাকতেই পারে, কিন্তু আমাদের মহল্লাবাসী, এই যে আমাদের ভাইয়েরা আছেন, আমাদের সাথেই সমস্ত পাড়া মহল্লা লোক আমরা একত্র হয়েছি যে এই ঘটনাটা খুব ন্যাক্কারজনক, খুবই দুঃখজনক। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকেও জানাতে চাই, জনগণকেও জানাতে চাই, আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেন। আমাদের বিভিন্ন রাজনৈতিক মতবিরোধতা আছে, আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয়, কিন্তু আমাদের কোনো নাই। আমরা চাই শান্তিতে বসবাস করতে। আসসালামু আলাইকুম।